বীজ দিয়ে চ্যালেঞ্জ করে দিলাম যে 24 ঘন্টার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এমন কোনো বাফুর ফুড বেরিফুড থাকলে চ্যালেঞ্জ থাকবে আমার সাথে যোগাযোগ করার জন্য। এটা হচ্ছে অরিজিনাল মগা রাসমোহনী কিতাবের থেকে আদি যুগের অনেক অ্যানালাইসিস করতে হয় এই ধরনের কাজ করার জন্য। এগুলি হচ্ছে শুদ্ধ একেবারে অরিজিনাল মগা তান্ত্রিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই যেই ট্রফিক্স বিচ্ছেদের কাজটা করতে হবে মগা কাজ। মগা শব্দত পার্বত্য অঞ্চলের উপজাতি, আমাদের অঞ্চলে যে উপজাতি থাকে সেই মগাদের ভাষার উপর যে কাজ করা হয় বারবার, সেটাকে বলা হয় মগা রাসমোহনী কাজ, মগা তান্ত্রিক, মগা মগ। এই কাজটা এতই পাওয়ারফুল, 24 ঘন্টার মধ্যে আপনি যদি করতে পারেন, সহি শুদ্ধভাবে যদি আপনি করতে পারেন, 24 ঘন্টার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। যেখানে থাকুক না এখনো কাজ মারবেন সীতার মধ্যে এবং চলার পথের মধ্যে। এই দুইটা কাজ করার পর 24 ঘন্টা ওয়েট করবেন, দেখবেন দুইজন দুই দিকে চলে গেছে, জনম হয়ে যাবে, জীবন আর এক হবে না। তো এই কাজটা কিন্তু আপনি যেখানে সেখানে করতে পারবেন না, এটা করতে হবে আপনার যেখানে করার অনুমতি থাকবে। তো কোথায় করার অনুমতি থাকবে? অনুমতি থাকবে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে। অবৈধ একমাত্র একটাই শব্দ বলবো, সেটা হচ্ছে যদি অবৈধ কোনো সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করার অনুমতি আছে। আর এই কাজ হচ্ছে অরিজিনাল মগা। এইগুলি করতে আপনাকে শুদ্ধ করে ভেবে চিনতে ভালো করে জ্ঞান অর্জন করে তারপর করবেন। এই কাজটা করার জন্য আপনাকে নিয়ম মানতে হবে। সেই নিয়মটি কি? গুপ্তবেদ। সেই গুপ্তবেদটা কি? আপনাকে এই কাজ করার জন্য রূপ আর ফাত লাগবে। দুইটা রূপ আর ফাতের মধ্যে এই যেরকম নকশা আছে উপরে যে দুইটি দেখতেছেন, এই দুইটি নকশা, ঠিক এই দুইটি নকশা একটা ফাতের মধ্যে করবেন, আরেকটা ফাতের মধ্যে আর এই দুইটা নকশা করবেন। এখানে যে লেখা আছে মাইয়া, এখানে লেখা আছে মরদ। মাইয়া মানে মহিলার নাম, মরদ মানে পুরুষের নাম। তো মাইয়ার নাম লিখবেন, মাইয়ার নিচে মাইয়ার মার নাম লিখবেন। মরদ মানে পুরুষ নিচে তার বাবার নাম লিখবেন। এই কাজটা করবেন কখন? অমাবস্যার রাতে, অথবা নর্মালের মধ্যে শনি মঙ্গলবার। শনিবার হলে সকালে, মঙ্গলবার হলে জোহরের পরে, আর অমাবস্যা হলে অমাবস্যার যুগ ধরে, নয় দিনের 12টা, নয় রাতের 12টা। এইটা অঙ্কন করবেন। এটা লোহার পাতের মধ্যে কি করবেন? অঙ্কন করবেন লোহা দিয়ে। তারপর এটাকে পূজা দিতে হবে। তো পূজা মানে কি? 5-6 রকমের 7 রকমের দ্রব্যগুণ। ফুল নিলেন, তারপর একটা মাটির সরা নিলেন, তারপর আগরবাতি নিলেন, মোমবাতি নিলেন, একটু মুড়ি নিলেন, একটু বিস্কিট নিলেন, একটু সন্দেশ নিলেন। এগুলি নিয়ে কোন একটা তেমনি ফতের মধ্যে দিয়ে এসে, তো উদ্দেশ্য হবে যে এই যে কাজটা করলাম, এই কাজের ভিতরে এখানে মোয়াক্কেল আছে। তো পূজা বলতে এইগুলি নিয়ে ওই যে মোয়াক্কেল আছে তার জন্য প্রসাদ। তেমনি ফটোর মধ্যে গিয়ে মোমবাতিগুলি জ্বলাই দেবেন, আগরবাতিগুলি জ্বলাই দেবেন, জিনিসগুলি রেখে চলে আসবেন। পূজা হয়ে গেল। এইবার রাতের 12টা বাজে এই কাজটা কমপ্লিট করার পর আপনি যদি পারেন সাথে সাথে একটা সীতার মধ্যে গাইরে দেন, একটা চলাচল পথের মধ্যে গাইরে দেন। 24 ঘন্টা ওয়েট করেন। এমন কোনো বাফর ফুট নাই রক্ত মাংস গড়া থাকলে যে বিচ্ছেদ হবে না। জনম আর একজনের চেহারা একজন দেখবে না, কারোর সাথে কোনো কথা হবে না। এগুলি হচ্ছে যদি কাজ করে দিই বাপের ফুট কণ্ঠাকে নিয়ে, যে কাজ দিয়ে হোক সেই কাজ হাসিল করে দিব। সেটা কোরআনে হোক, সেটা মগা হোক, সেটা শিয়ামি হোক, সেটা শাস্ত্রীয় হোক,
এই 4 প্রকারের কাজ দিয়ে যেইভাবে করতে হয় সেইভাবে সেই কাজ হাসিল করে দিব। সেটার জন্য করা হয় কন্ট্রাক্ট, অর্থাৎ যে কোনো কিছুর বিনিময়ে এই হাসিল ওটাই করে দেওয়া হয়, তুলে দেওয়া হয়। তো এই হচ্ছে কথা আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তুলে দিলাম। যারা তান্ত্রিক আছে তারা এই আমার কথাগুলি খুব সহজে বুঝে নিতে পারবে, আর যারা আমজনরা তাদের একটু বুঝতে সময় লাগবে, তবে সহজেই বুঝতে পারবেন। আমি ইংলিশ আর আরবি বলি নাই, বাংলাতেই বললাম। একটু অ্যানালাইসিস করবেন, তারপর এক মনে এক দিলে হালাল কাজের মধ্যে যেখানে করার দরকার অনুমতি আছে সেরকম বৈধ কাজের মধ্যে এই কাজটা করবেন। যেমন মনে করেন দেবরের সাথে বাবির সাথে সম্পর্ক আছে, যেমন এটা অবৈধ সম্পর্ক, বুঝতে হবে। বা একটা স্বামী বউ রেখে আরেকটা মহিলার সাথে সম্পর্ক করতেছে, সেক্ষেত্রে এই মহিলার সংসারটা ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে করবেন এইভাবে। বা একজনের বউ আরেকটা পরপুরুষের সাথে সম্পর্ক করতেছে নিজের সংসার ফেলে, সেই ক্ষেত্রে করবেন। কারণ একটা সংসার বেঁধে দিতে পারলে আল্লাহর একটা মসজিদ বেঁধে দেওয়ার সমান। সেই ক্ষেত্রে এই কাজগুলি করতে যাবেন। এমন কোনো বেড়ির ভূত নেই এই কাজকাল লাগতে পারে, তবে যে নিয়ম বলে দিলাম সেইভাবে কাজ করতে হবে। তো লেখাগুলি নামগুলি কোথায় লিখবেন? এইখানে দেখেন, এর নাম এখানে তো ইশারা করছি দিই, কিন্তু লিখতে হবে এই মধ্যখানে। এখানে মরদ, এখানে মাইয়া, বুঝতে হবে, বুঝে নেবেন। এই কাজ করে যারা তান্ত্রিক তারা অবশ্যই সাফল্য অর্জন করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। 100% গ্যারান্টি আছে যে এই কাজটা, মগা কাজটা করলে। এটাতে দেখতে পাচ্ছেন এই কপিটা ফটোকপি করতে এগুলো আজ থেকে 200-250 বছর আগের এই ফটোকপি। এগুলো আমার দাদার পরম্পর, বাবার পরম্পর, এই বাবর থেকে আমি কিন্তু আসছি। আমার দাদার উপর দাদা ছিল এইভাবে সংরক্ষিত এই কপিগুলো। আজকে আমি অরিজিনাল কোনো আপের মতো, ব্যাঙের মতো, কুকুরের মতো কোনো ছবি টবি এঁকে বলতেছি না এটা দিয়ে কাজ করেন। এখন ইউটিউবের মধ্যে, অনলাইনের মধ্যে অসংখ্য চিটার বাটফার বের হয়ে গেছে, ঢুকে গেছে, মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, মানুষকে বোকা মানে যাচ্ছে। তা আল্লাহ না করুক, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন এরকম মন মানসিকতা না দে, ইমানের সাথে যেন কবরে যেতে পারি। এটার জন্য একটাই আল্লাহ রসুলের কাছে আরজি, ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, কারো যেন ক্ষতি না করে, মানুষের যেন উপকার করে, মানুষের যেন সেবা করে কবরে যেন যেতে পারে। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর কেউ যদি চান আমার দ্বারাই কাজ করাতে চাইলে ইনশাআল্লাহ করাতে পারবেন। কন্ট্যাক্টের মধ্যে যে কোনো কিছুর বিনিময়ে আপনার যে কাজের জন্য করা দরকার, কন্ট্যাক্ট হলে সেই কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। আমার নাম্বার আছে। উল্টাপাল্টা মানুষে ফোন করে রিকোয়েস্ট করে বিভিন্ন খারাপ কাজের জন্য, এগুলোর জন্য ফোন করবেন না। আমি আপনাদের বারবার নিষেধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, অযথা ফোন করে আমাকে ডিস্টার্ব করবেন না। আপনারা খুব ডিস্টার্ব করেন অবৈধ কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য। ভালো কাজের জন্য ফোনে যোগাযোগ করবেন সকাল 10টার পর থেকে রাইতর 12-1টা পর্যন্ত ফোনে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ, বৈধ কাজের জন্য, ভালো কাজের জন্য। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।